তখনও নিই নাই, আরেকটু আমি তখনও নিই নাই, এখনও নিচ্ছি না। আর আরেকটা বিষয় আমি আপনাদের খুশি করার জন্য নয়, আমি আমার ক্রেডিট তুলে ধরছি, সেটা হলো আমি আমার বিদ্যালয়ের কোনো আর্থিক লেনদেন করি না। সহকারী শিক্ষকদের উপর অনুরোধ করি, ফোর্স ক্রিয়েট করি, আমি আমার স্কুলের সমস্ত আয় ব্যয় সহকারী শিক্ষকদের মাধ্যমে ডিল করাই। আবারও বলছি, আমার কোনো আর্থিক কেলেঙ্কারি নেই, চন্দ্রে কলঙ্ক আছে, আমার কোনো আর্থিক কেলেঙ্কারি নেই, আমার বংশে নাই, আমার রক্তে নাই। এই রিপোর্ট মে বি অন মাই ফেভার অথবা এগেনস্ট মাই। আমি মোহাম্মদ মুসা করিম, প্রধান শিক্ষক, ছেউরিয়া মাধ্যমিক প্রস্তাবিত বিদ্যালয়। আমার স্কুলটা 1997 সালের 1 জানুয়ারিতে স্থাপিত হয়। আমি এখানে যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হই 2003 সালে এবং যোগদান করি 23 জুন 2003-এ। ইন দ্য মেন টাইমে যখন আমার স্কুল এমপিওভুক্ত হয়েছে 26 বছর 6 মাস পর। এর আগে আমি গণিতে নিবন্ধন হোল্ডার, দীর্ঘদিন যখন স্কুল হয় না তো হয়ই না, 26 বছর 6 মাস পরে এমপিও হয়েছে। আমি যখন 19 বছর এখানে কন্টিনিউয়াসলি চাকরি করি, আমার নিবন্ধন ছিল, আমার বয়সও 35+ হয়ে গেছিল, আমার আবেদন করার কোনো সুযোগ ছিল না। এর আগে আপনারা জেনে থাকবেন যে গভর্নমেন্ট হাইকোর্টের রুলের মাধ্যমে একটা সুযোগ দিয়েছিল যে 35+রা আবেদন করতে পারবে। আমি আমার জেলা শিক্ষা অফিসারের, সাবেক জেলা শিক্ষা অফিসারের প্রেরণায়, আমার সহকারী শিক্ষকদের একান্ত অনুরোধে আমি আবেদন করি এবং আমি গণিতের শিক্ষক হিসেবে একটা জায়গায় সুপারিশ পাই। এবং সেখানে আমি আমার স্কুলের পাশাপাশি, যেহেতু অনেক দূরে, হরিণাকুণ্ড, আমি তাদের সাথে আগে যোগাযোগ করি যে আমি একটা স্কুল চালাই, স্কুলের প্রধান। আপনারা যদি প্রথম 6 মাস আমাকে একটু সুযোগ সুবিধা দেন এবং আমি যদি এখানে নিজে সেট হতে পারি, তাহলে আমি হয়তো চাকরি করব। আর যদি না হয় তাহলে আমার পক্ষে চাকরি করা সম্ভব হবে না। আমাকে প্রথম 6 মাস সুবিধা দিতে হবে। কী সুবিধা দেব? আমি বলছিলাম যে আমি একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আমার স্কুলটা আসলে 97 সালে ছেউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে স্থাপিত। দীর্ঘদিন এমপিও হয় না, সেই হিসাবে আমার ওই বিদ্যালয়টা আগে। তো আমি এখন যেহেতু বয়স পার হয়ে যাওয়ার পর আর একটা সুযোগ পেয়েছি, আপনাদের একটু সুযোগ দেন আমাকে, আমার জন্য একটু শিথিল করেন, আমার ওই বিদ্যালয়টার কার্যক্রম পরিচালনা করি, তারপর আমি এখানে আসবো। তো প্রথম হচ্ছে ওইটা মাদ্রাসা এবং প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা। প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা হওয়াতে যেহেতু আমি গণিতের শিক্ষক, ওনারা ভাইটাল মনে করি আমাকে এই সুযোগটা দিয়েছেন যে ঠিক আছে, আপনি প্রথম 6 মাস সুযোগ পাবেন। তা আমি আমার স্কুলে, এই যে আমার সহকারী শিক্ষক একজন আছেন, আরও যারা তখন নিয়মিত আসতেন, তাদের অনুরোধ করবে, তাদের সাথে পরামর্শ করে আমি আসলে ওখানে এই বিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে শুরু করে দিয়ে, তখন নন এমপিও এই প্রতিষ্ঠান, তখন নন এমপিও 45 বছর বয়সে আমি সুপারিশ পাই। তো এই প্রতিষ্ঠান নন এমপিও, এই প্রতিষ্ঠানটা যথাযথভাবে আমি স্টার্ট করি দিয়ে আমি ওখানে 2টা ক্লাস নিতাম। যে ওটার নাম কি প্রতিষ্ঠানের? এটা গারাবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা। কোথায় এটা? গ্রামের নাম গারাবাড়িয়া, হরিণাকুণ্ড উপজেলা। আমি আসলে ইউনিয়নের নামটা জানি না, আমি অল্প কয়েকদিন গেছিলাম, এই আর কি। আমার এই স্কুলটা এমপিওভুক্ত হয়েছে 6 জুলাই 2022। আর এর আগে আমার আসলে মনেও নাই, অনেকদিন আগের কথা। এর আগে সাংবাদিক যারা এসেছিলেন তারা একটা রিজাইন লেটার আমাকে দেখালেন যে আপনি ওখানে রিজাইন দিয়েছেন 30 জুন 2022। সেই মোতাবেক আমি আসলে আমার স্কুলটা এমপিওভুক্ত হওয়ার আগের 35 দিন আগে আমি ওখানে রিজাইন দিয়ে আসি যে আসলে আপনারা যেটা আমাকে দাবি করতেছেন বা করেছিলেন সেটা আমার পক্ষে আসলে মানা সম্ভব হচ্ছে না। আগে আমার নিজের প্রতিষ্ঠান,
তা আমি আপনাদের এখানে আর আসতে পারবো না। আমি শারীরিকভাবে অসুস্থ এবং মেলা দূরও, এখান থেকে হরিণাকুণ্ড আসা যাওয়া 50 কিলো পথ। আমি শারীরিকভাবে অসুস্থ, যেহেতু আমি একটানা, তখনকার কথা বলি 19 বছর একটানা আমি এই প্রতিষ্ঠান নিয়ে আসি। আমি আমার সমস্ত শ্রম মেধাই প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করছি। সবচেয়ে বড় কথা, আমি আবার বলছি, এইখানে মাটি বাদে যা দেখছেন সবই আমি করেছি, আমার ওসিলায় বা চেয়ে করেছি, ধরে করেছি। এই তাহলে ওখান থেকে আপনি রিজাইন দিয়েছেন, ওখানে চাকরি করছেন কয় বছর, কয় মাস? 2 মাস ওখানে বেতন তুলেছি। এইটা এমপি হওয়ার 35 দিন আগে আমি রিজাইন দিয়েছি। এখন বোঝা যাচ্ছে আমি আমার আসলে 3 বছর আগে ঘটনা, আমার অ্যাকুরেট ডেট মনে ছিল না, মাথায় ছিল না। তো আমার এর আগে এনটিভির অনলাইন আর করেসপন্ডেন্ট আর কি নয়ন সাহেব আসছিলেন। তো উনি আমাকে দেখালেন, প্রথমে বললেন যে আসলে 30 জানুয়ারিতে, পরে ওনার যেটা আমি আরও কয়েকজন লোকের সাথে সমন্বয় করলাম, তারপরে বুঝতে পারলাম যে আমি আসলে 30 জুনে রিজাইন দিয়েছি। আমার প্রশ্ন হলো যে আপনার বিরুদ্ধে এই প্রচারটা তারিখ কেন হচ্ছে যে আপনি 2টা প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং সুযোগ এটা তো শোনা আপনাদের হচ্ছে আপনার জাতির বিবেক, আপনাদের এটা তদন্ত করতে হবে। আর তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ডিপার্টমেন্ট শোকজ লেটার দিয়েছে, আমি সেটার যথাযথ আমার মতো করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো রকমের মিথ্যার আশ্রয় না নিয়ে, সেটা আমার বিপক্ষে যেতে পারে, আমার পক্ষে আসতে পারে, এটা ধারি না। এই স্কুল করেছি, আমি থাকলেও এই দেশের মানুষ বলবে, না থাকলেও। সংবাদপত্র বললো মিথ্যা কথা প্রচার করবে, কিন্তু আপনার ডিপার্টমেন্ট কেন্দ্র আপনাকে চিঠি দিল যে শোকেস করার জন্য। একটু বলেন তো একটু ব্যাখ্যাটা। এবং এই যে আমি মিথ্যা বলছি সেটা আমি এখনো বলি নাই, আমি বলছি আংশিক সত্য। সত্যটা আংশিক কোনটা আর মিথ্যা কোনটা? আংশিক সত্য যে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, আর নিউজ এরকম হয়েছে যে আমি এখনো 2টা প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ করি প্রেজেন্ট টেন্সে। এটা সম্পূর্ণ মিথ্যা। আর আমি জানি যে গভর্নমেন্টের পয়সা একাধিক জায়গায় চাকরি করে খাওয়া যায় না, গভর্নমেন্টের রুল। ডিপার্টমেন্ট আপনাকে চিঠি শোকেস করছে কতদিন আগে? এটা গতকাল সন্ধ্যায় পেয়েছি চিঠি। কিন্তু আমার প্রশ্ন হলো যে সংবাদপত্র যেটা বললাম যে মিথ্যা প্রচার করলো, কিন্তু ডিপার্টমেন্ট, আমি আবারও বলছি মিথ্যা নয়, এটা আমার কাছে যেটা পড়ে মনে হয়েছে সেটা আংশিক সত্য। 30% কথা সত্য, সত্যের কাছাকাছি, আর 70% কথা মিথ্যা। ডিপার্টমেন্টের চিঠিতে কি উল্লেখ করেছে? ডিপার্টমেন্টের চিঠিতে যেটা আছে সেটা হলো এমন যে 2 জুলাই 2025-এ আপনার বিরুদ্ধে একটি অভিযোগ পত্রিকায় এসেছে। এই অভিযোগের ভিত্তিতে আপনি জবাবদিহিতা করবেন 3 কর্মদিবসের ভিতরে। আপনি কি জবাব দিয়েছেন? আমি গতকাল সন্ধ্যায় পেয়েছি, আমার সময় 3 কার্য দিবসে। দ্যাট মিনস আই এম বাউন্ড টু সাবমিট মাই opinion, my opportunities, my statement coming Monday. এখন আমাদের মাধ্যমে কি জানাতে চাচ্ছেন? আমি যেটা জানাতে চাচ্ছি যে আসলে যারা সংবাদ করেছেন তাদের উপরও আমার কোনো রাগ নেই। এখানে ফেসবুকে যিনি দিয়েছেন একজন সাংবাদিক, আমি সর্বপ্রথম আমি লাইক করেছি, কারণ কি আমি সত্যের পূজারী। আমি আবারও বলছি, আমার বিপক্ষে যদি রেজাল্ট যায় এর জন্য আমার কোনো দুঃখ নাই। আমি জানি গভর্নমেন্টের আর্থিক সুবিধা 2টো প্রতিষ্ঠান থেকে নেওয়া যায় না, এবং সেই নিয়ম কানুন মেনেই নন এমপি স্কুলে যে নীতিমালা সুযোগ সুবিধা ছিল বা ওই সময় অনুপ্রেরণায় আমার সহকারী শিক্ষক আমার হাতেও ধরেছে, এবং সাবেক শিক্ষা অফিসার SM সাইদুর রহমান স্যার আমার অনুপ্রেরণায়, আমার স্কুল গঠনের, স্কুলটা কীভাবে চালাবো আমার অনুপ্রেরণায় অনেক উনি নির্দেশনা দিয়েছেন। আমি তার অনুরোধে আমি যোগদান করেছিলাম, রিজাইন দিয়েছি। আমার স্কুল এমপিও হওয়ার 35 দিন আগে, আমি আবার একটু প্রশ্নটা লিখতে পারি, আপনি কি আসলেই 2টা প্রতিষ্ঠান থেকে কোনো অর্থনৈতিক কোনো সুবিধা নিচ্ছেন কিনা? এটা শতভাগ মিথ্যা এবং আমি অস্বীকার করছি। তখনও নিই নাই, আমি তখনও নিই নাই, এখনও নিচ্ছি না। আর আরেকটা বিষয় আমি আপনাদের খুশি করার জন্য নয়, আমি আমার ক্রেডিট তুলে ধরছি, সেটা হলো আমি আমার বিদ্যালয়ের কোনো আর্থিক লেনদেন করি না। সহকারী শিক্ষকদের উপর
অনুরোধ করি, ফোর্স ক্রিয়েট করি, আমি আমার স্কুলের সমস্ত আয় ব্যয় সহকারী শিক্ষকদের মাধ্যমে ডিল করাই। আবারও বলছি, আমার কোনো আর্থিক কেলেঙ্কারি নেই, চন্দ্রে কলঙ্ক আছে, আমার কোনো আর্থিক কেলেঙ্কারি নেই, আমার বংশে নাই, আমার রক্তে নাই। এই রিপোর্ট মে বি অন মাই ফেভার অথবা এগেনস্ট মাই। এখন প্রশ্ন, আচ্ছা, এই যে আপনি যে রিজাইন দিয়েছিলেন সেই প্রমাণপত্র কি আসলে আপনার কাছে এখনো গচ্ছিত আছে? এইটা তো আমার কাছে থাকার কথা না, প্রতিষ্ঠানে আছে। আপনাদের আগে যে আপনি যে জমা দিয়েছিলেন তার কপি নেননি? তাহলে ফটোকপি আমি এই মুহূর্তে আপনাদের এই কথাটা বলতে পারছি না, তবে সাংবাদিকরা আমাকে দেখাইছেন এবং ওই লেখাটা আমার হাতে সেটাই কোন জুলাই বা কোন তারিখ পর্যন্ত উল্লেখ আছে যদি একটু বলতেন। ওনারা সর্বশেষ কাল পর্যন্ত, যেটা আমি জানি, 30 জুন 2022। সেটা আপনার লেখা? ওই লেখাটা আমার, ডেটটা ওনারা জানালেন, লেখাটা আমার দেখালেন, ডেটটা আমি ওইভাবে দেখতে পারি না। ওনাদের কথা মতো আমি বলছি 30 জুন 2022। আর সেখান থেকে 35 দিন 36 দিন পরে আমার স্কুল এমপিও ঘোষণা হয় 6 জুলাই 2000। মানে এটা আজ থেকে কতদিন আগেকার ঘটনা রিজাইন? 22 তারিখ পর্যন্ত আমার স্কুল এমপিও হয়েছে 22 সালের 6 জুলাই। আমি ওনাদের কাছ থেকে ডেটটা, ওনাদের কাছ থেকে আমি রিজাইন লেটার দেখেছি, আমার হাতের লেখা, আমি হাতে স্বহস্তে লিখেছি। ওনাদের কাছ থেকে ডেটটা জানলাম 30 জুন 2006। তা আপনি কি ওই প্রতিষ্ঠানে যোগাযোগ করার চেষ্টা করছেন এই এতগুলো ঘটনা ঘটার পরে, যে আসলে আমার ওইরকম একটা পেপারস দেখালো সেই? না, যেহেতু এই রিজাইন লেটারটা আমার নিজের হাতে লেখা, আমি দেখেছি, এখানে আমার কোনো সন্দেহ নাই। তবে ওখানকার প্রধান যিনি, তিনি আমাকে ফোন করে বললেন যে রাশেদ নামের একজন সাংবাদিক এসেছিলেন সময় টিভির। স্যার বলেন কেন গিয়েছিলেন, কি ব্যাপার? বলছে যে আপনার এই রিজাইন লেটার নিতে চেয়েছিলেন, আমি দিয়েছি, আপনি সেখানে চাকরি করেছিলেন, 2 মাসের বেতনও তুলেছেন, এটা জিজ্ঞেস করলো। তা আমি আমার খাতাপত্র নথিপত্র দেখে যথাযথ উত্তর দিয়েছি। এবং তিনি আমার জিজ্ঞেস করেন যে রাশেদের সাথে আপনার সমস্যাটা কী। রাশেদ সাহেবের বাড়ি ওই আমার যে মাদ্রাসা, গারাবাড়িয়া মাদ্রাসা, ওর পাশেই সরাবাড়ি, হরিণাকুণ্ড রাশেদ সাহেবের বাড়ি ছিল আর কি। আমি এখানে আসার আমি 93 সাল থেকে এখানে, 1993 সাল থেকে এখানে কন্টিনিউয়াসলি, মাঝে মধ্যে কুমারখালী গ্রামে গিয়েছি। আর 2003 সাল থেকে শিক্ষক হিসেবে আসার পর আমি একটানা আছি। তো উনি জিজ্ঞেস করেন যে রাশেদ সাহেব কেন আসলেন এতদিন পর? বললাম যে স্যার, রাশেদ সাহেবের সাথে আমার একটা টানা পড়ে গেছে। তো উনি যখন আবার জিজ্ঞেস করেন যে টানা পড়েন কি, তাই আমি বললাম দেখেন স্যার, আমার স্কুলটা 1197 সালে সেউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে স্থাপিত, নট প্রতিষ্ঠিত, স্থাপিত। তো স্যার আমি 2003 সালে 23 জুনে যোগদান করি এখানে। সেই হিসাবে আমি যথাযথভাবে শতভাগ বৈধভাবে সেউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় তথা বর্তমানে সেউরিয়া মাধ্যমিক প্রস্তাবিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো ওনার ছোট ভাই নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম, পিতা মৃত এস.এম. জয়নুদ্দিন, একটা 8 পাসের সার্টিফিকেট নিয়েছে লালন শাহ মাধ্যমিক বিদ্যালয়ের নামে, যেটা আমি বা আমার আগে যিনি ওই সময় ছিলেন তিনি ওই সার্টিফিকেট ইস্যু করেন নাই বা সই করেন নাই। আমাদের 2 জনের কারোরই সই না। 1 নাম্বার 2 হচ্ছে আমার স্কুল 1197 সালে স্থাপিত হওয়ার 4.5 বছর পরে উনি লালনের নামে সার্টিফিকেট নিয়েছেন এবং এই সার্টিফিকেটটা উনি আমাকে সত্যায়ন করে দিতে বলেন। তা আমি ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি। গত 4 বছর ধরে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ও অনেক আমার উপর প্রেশার দিয়েছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ দিয়েও সুপারিশ করাইছেন। এবং সুপারিশ পজিটিভলি নেগেটিভলি আমি বলবো না, সুপারিশ করাইছেন। তা আমি তাদেরকে কারো বোঝাতে সক্ষম হয়েছি যে এই সার্টিফিকেট আমি সত্যায়ন করতে পারি না। কেন? সার্টিফিকেটও আমার স্কুলের না, আমার স্কুলের ছাত্রও না। এই জন্য স্যার ওই জায়গায় আমি আমার অফিসারদের সাথেও যোগাযোগ করেছি, পরামর্শ করেছি, স্যার এইটা কি আমার দ্বারা সম্ভব কিনা, যেহেতু লালনের কোনো ডকুমেন্ট আমি পাই নাই এসে, আর লালন স্কুলের কোনো কাগজপত্র নথিপত্রও নাই, আমার স্কুলের ছাত্র না এবং আমার স্কুলের নামে সার্টিফিকেট না। সেউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হওয়ার 5.5 বছর পরে আমি লালনের নামে 2001 সালে ইস্যুকৃত
যেভাবে ওনারা পেয়েছেন আর কি, যেভাবে ওনারা নিয়েছেন সেটা আমার হেডেক না। ওনারা যে সার্টিফিকেটটা নিয়েছেন, আমি 5.5 বছর আমার স্কুল স্থাপিত হওয়ার পরে ওই স্কুলের, লালন শাহ স্কুলের সার্টিফিকেট আমি সত্যায়ন করতে পারি না। মূলত সমস্যাটা এখান থেকে শুরু। আচ্ছা, আপনি যখন ওই প্রধান শিক্ষকের সাথে কথা বলেন বা উনি আপনাকে যখন ফোন দিলেন, তখন ওখানে উল্লেখ করেনি যে আসলে ডেটটা উনি কোন ডেট দিয়েছেন? আপনি যে বলতেছেন ওই 22-এর ওই ডেট না, এই সম্প্রতি এই ডেট, কোন ডেট উনি বসাইছেন ওখানে? এতে এখানে কোনো সন্দেহেরও অবকাশ নাই, এটা সহি কথা। 30 জুন 2022। আর এই স্কুল এমপি হয়েছে কত? 6 জুলাই 2022, 35 দিন পর, আমার রিজাইন দেওয়ার 35 দিন পরে। এবং আমি ওখানে 80 থেকে 90,000 টাকা পাবো, এরিয়া পাবো, আমি আনি নেই। দ্যাট ইজ নট মাই হেডেক। আমি সায়েন্সের টিচার, আমার কুষ্টিয়া শহরে সংসার চলে, আমার সন্তান আছে, এবং এই শহরে 5টা ভালো বাচ্চা থাকলে তার ভিতরে আমার 2 বাচ্চা, এবং প্রতি বছর প্রতি সিজনে কমপক্ষে 10টা ফার্স্ট প্রাইজ তার থাকে। এটা নট মাই হেডেক। আমি আমার জমি বিক্রি করেছি, মাটি বিক্রি করেছি, ঘর বিক্রি করেছি, এই স্কুল করেছি, জেদ করে স্কুল করেছি। এখানে না, আমার সাবেক জেলা শিক্ষা অফিসার বলেছেন যে আপনি দরখাস্ত করলেই তো চাকরি হয়ে যায়। আমি বলেছিলাম স্যার সেকেন্ডারি স্কুলে হলে চাকরি করব, না হলে করব না। আর এই যে মাঝে তালি কেন গেলাম, এত বড় কথা বলার পর এই বেটার আমার সবাই মিলে হাত পজরা দিয়েছে। স্যার আপনার নিজের যোগ্যতা, নিজের একটা, আপনার পরবর্তী প্রজন্ম দেখবে যে আমার বাবা, আমার নানা যে আসলে একেবারে গাধা ছিল না, তার ন্যূনতম হাই স্কুলে চাকরি করার যোগ্যতা ছিল। আমার কিন্তু বিএসসি বিএড ফার্স্ট ক্লাস, মাস্টার্স ফার্স্ট ক্লাস, এসএসসি ইন্টার 750 করে নম্বর আছে, বিএডও ফার্স্ট ক্লাস, মাস্টার্সে 512 নম্বর পেয়েছিল। আসলে চাকরি করার যোগ্যতা ছিল। একদিন হঠাৎ করি যে এই পাশ দিয়ে যাচ্ছিলাম, একজন ভদ্রলোক পিছন থেকে বলল যে এত ভালো তো এখানে থাকে কেন। আমি স্যারদের সাথে পরামর্শ করলাম যে এই কথা বললো, আমার তো একটু খারাপ লাগে, স্যার কী করে। পরে এবার নিবন্ধন পরীক্ষা দিলাম, আমি 62.75% নম্বর পেয়ে গণিত উত্তীর্ণ। তারপর আমি চাকরি করতে যাইনি। পরে স্যার বারবার যখন বললেন, আমার মানে চাকরির বয়স উত্তীর্ণ হওয়ার পরে আবার তখন হাইকোর্ট হচ্ছে সুযোগ সুবিধা দিল যে না, এবার হচ্ছে 35+ আলাদা দরখাস্ত করবেন। আমি দরখাস্ত করেছিলাম। তাই জাস্ট একটা আমার ওখানে যোগদান পত্রটা, আমার মানে নিয়োগপত্রটা তো আমার আছে, আমি ফাইলে রাখছি, আমার বাচ্চারা দেখে। আমি ধরেই নিয়েছিলাম যে সিনিয়র স্কুলে এমপিও হবে না। জাস্ট একটা স্মৃতিস্বরূপও আমার ফাইল আপ করা আছে, এই হলো। আর কোনো প্রশ্ন থাকলে করা। আচ্ছা, মানে যখন মাধ্যমিক শিক্ষা অফিসে আপনার এই অভিযোগটা গেল, তো ওখান থেকে বলেনি যে আসলে ওরা কি প্রমাণপত্র কালেক্ট করেছে বা এই? সেটা আমি জানিনি। আমাকে নিয়োগপত্র ইস্যু করেছেন এইভাবে, 2 জুলাই 2022 আপনার বিরুদ্ধে একটা প্রতিবেদন হয়েছে, লোকাল অমুক 3টা পত্রিকার কথা বললেন, তো সেই আলোকে আপনাকে শোকজ লেটার ইস্যু করা হয়েছে, আপনি আজকেই নেবেন এবং 3 কর্মদিবসের ভিতরে আপনার সপক্ষে আপনি যুক্তি দেখাবেন, এবং তার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমি আবারও আপনাদের মাধ্যমে বলি, এই কাজে যা বলিলাম সত্য বলিলাম, এর ভিতরে কোনো মিথ্যা বলি নাই। আমি এর আলোকে আমার পক্ষে আসুক আর বিপক্ষে আসুক, যেটা হয় সেটাই আমি মেনে নিতে বাধ্য, মানে সেই রক্তই আমার শরীরে আছে।